আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে আসছি একটি সুন্দর কোর্স কাফতান সেট। অনেক স্টাইলিশ একটা কাফতান কোর্স সেট, আপনাদের অবশ্যই পছন্দ হবে। আমি ডিটেলসে কাটিং সেলাই ওরকম কিছু দেখাবো না, জাস্ট আপনাদের সামনে একটু তুলে ধরলাম। তো আপনারা জানাবেন কেমন হয়েছে। তা আমার এই কাফতান কোর্স সেটটা অবশ্য একটু একজনের কপি করা, তা আপনারা গেস্ট করবেন যে এটা কার থেকে আমি কপি করেছি। ড্রেসটা কার কপি করা ড্রেসটা আমি তৈরি করেছি, আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে ড্রেসটা কেমন হলো। তো আমরা কিছুদিন আগে কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম, এর জন্য এই ড্রেসটা মূলত তৈরি করা আমার জন্য। তো আমি পরে দেখাতে পারলাম না, যেহেতু আমি ক্যামেরার সামনে আসি না, তাই তো আপনাদের সামনে জাস্ট কিভাবে কাটিং করলাম, সেলাই করলাম, অতটুকু আর কি তৈরি করে দেখিয়েছি। তো চিন্তা করলাম সবসময় তো বাসায় একরকম সালোয়ার কামিজ পরা হয়, যেহেতু একটু ঘুরতে যাব, তাই একটু অন্যরকম ওয়েস্টার্ন ড্রেস পরার একটু ইচ্ছা ছিল, তাই আর কি পরা হলো। চিন্তা করলাম যে একটু, যেহেতু অনেক মোটা হয়ে গেছি, তাই তো মোটা হয়ে যাওয়ার কারণে রেডিমেড ড্রেস আমার শরীরে ফিটিং তেমন আসে না, তাই নিজেই তৈরি করে নিই একটু অন্যরকম তো ভাবে। তো এই আমার জামা কাটাকাটি শুরু করে দিয়েছি, কাটিং কুটিং একটা অর্ধেক হয়েও গেছে। তো এই জামাটার মধ্যে আমি একটা ফ্লাওয়ার লেস ব্যবহার করব। তো লেসটা আমি মার্কেট থেকে অনেক খুঁজে খুঁজে বের করে নিয়ে আসছি, যাতে ড্রেসের সাথে ম্যাচিং করা যায়। তো যেই ড্রেসটা আমি কপি করব সেটার সাথে হুবহু লেসটা মিলিয়ে আনতে পারিনি, তাই অন্যরকম একটু যতটুকু চেষ্টা করেছি অতটুকু আনছি। তো এই কারণে একটু অন্যরকমভাবে লেসটা ব্যবহার করা হয়েছে। তো এই ড্রেসটায় অনেক এক পার্ট আলাদা আলাদা করে কাটিং করতে হয়, কারণ এক সাইডে হবে হাতা দিয়ে কুর্তি স্টাইলে, আর এক সাইডে তো কাফতান সাইডে, মানে দুই হাতা দুই ডিজাইনের হচ্ছে। এই যে আমার জামাটা কাটিং করা হয়ে গেছে, এখন আমি সেলাই করব। তো হাতাটা কিভাবে কাটিং করেছি সেটা আমি ক্যামেরাতে ভিডিও করার হয়নি, তো আমি জাস্ট আর কি বললাম। তো আপনারা জানেন যে হাতা কিভাবে তৈরি করতে হয় বা কাটিং করতে হয়, যদি না জানেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের অন্য কোনো একটা ড্রেসের হাতা কাটিং করে দেখিয়ে দিব। তো এটা হয়েছে আর কি ফুল হাতা। তো ফুল হাতার জন্য আমি কাপড়টা ওরকমভাবে কেটে নিয়েছি। তো ড্রেসটা তৈরি করার পরে দেখা যাবে যে কীরকম হয়েছে বা কি ভালো লাগছে নাকি। সবসময় তো সালোয়ার কামিজ বা এক রকমের ড্রেসই তৈরি করি, তো এবার চিন্তা করলাম যে অন্যরকম একটু তৈরি করে দেখি যে কীরকম হয়। পুরোপুরি একটি ডিজাইনার ড্রেস পুরোপুরি আমি মিলিয়ে তৈরি করতে পারি কিনা, হুবহু কপি করতে পারি কিনা, একটু জাস্ট চেষ্টা করলাম। তো আপনাদের যদি ভালো লাগে তো এটা আর কি কমেন্টে জানাবেন। আমি আর কিছু বলার ভাষা পাই না, তো আপনারা ভিডিও দেখতে থাকেন আর বুঝতে থাকেন যে আমি ড্রেসটা কিভাবে তৈরি করেছি। তো এই যে আমি এখন যে ফ্লাওয়ারটা আমি ড্রেসের সাথে বসাবো, ওটা আমি আগে একটি গ্লুইং দিয়ে আমি লেসটাকে ড্রেসের উপরে আঠা দিয়ে বসিয়ে নিয়েছি, এর উপরে আমি সেলাই করছি। কারণ এর আঠা দিয়ে লেসটা যদি আমি আগে বসাই নিই তো এটার উপরে সেলাই করতে সুবিধা হবে। তো এই কারণে আমি এভাবে আগে আঠা দিয়ে লেসটাকে ড্রেসের উপরে বসিয়ে
তারপরে সেলাই করছি। আপনারা এইভাবে সেলাই করলে আপনাদের লেসটা সরবে না আর সুন্দর সেলাই হবে। ড্রেসটার সাথে একেবারে হুবহু মানে এমব্রয়ডারি সেলাইয়ের মতন একেবারে সুন্দর সেলাইটা হবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখুন অনেক সুন্দরভাবে লেসটা বসানো হয়েছে। তো এখন সামনের পার্ট পিছনের পার্ট আমি অ্যাডজাস্ট করে তো পুরোটা ড্রেস আপনাদেরকে পরবর্তীতে দেখাবো, যে তৈরি করার পরে পুরোটা ড্রেস দেখানো হবে। এই তো আমার ড্রেসটা তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। এখন কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই আর আমাকে বেশি বেশি ভালোবাসা দিবেন।